বলবো, ঠিক আছে? তারা কি পায় নাই, তারা কিতে খুশি থাকে সেটা আমি জানি না। তারপর আমার সাধ্য মতন আমি চেষ্টা করছি তাদেরকে খুশি রাখার জন্য, ভালো থাকার জন্য। এখন আমি তো তাদের মনের কথা জানি না, সেটা তো আমার বলে না কি জন্য চলে গেছে। আর যে দ্বিতীয়টা, আমি যেটা ভালোবাসছি, এটা মনে করেন এটা সে ভালোবাসে নাই আমাকে, আমি তারে বাসছি, কিন্তু সে আমাকে লোভ দেখানোর মতন একটু ভালোবাসছে। সে ভালোবাসে না কিভাবে বুঝলেন? এবং আপনি যে তাকে পিওর ভালোবেসেছেন সেটা সে কিভাবে বুঝবে? এই ভিডিওটা হয়তো তার চোখের সামনে পড়তেও পারে, তো সেটা একটু বুঝায় দেন তো। সে কিভাবে ভালোবাসে নাই মানে, আমি তো তার মন প্রাণ থেকে বাসছি। সে যদি বাসতো, সে আমাকে আশা দিচ্ছে দেশে আসবে, এসে আমার বিয়ে করব, তার বাড়িতে নিয়ে যাব, তার সংসারে রাখবো। তা সে যেদিন দেশে আসবো তা আমার সাথে কেন যোগাযোগ করে নাই? এটা আমি হ্যাঁ এক বন্ধুর কাছ থেকে জানতে পারছি। সে কেমনে আমার সাথে যোগাযোগ করবে? তার তো বউ বাচ্চা আছে। এটা আমার সাথে ফাং করছে, মজা নিচ্ছে, মানে মজা করছে, সময় কুবনের জন্য আমার সাথে কথা বলছে। আচ্ছা, আপনি কি তার সাথে যখন 6 মাস কথা বলেছেন তখন কি আপনি একটু বুঝতে পারেন নাই যে সে আপনার সাথে ফান করতেছে কিংবা মজা করতেছে, এরকম কোনো কিছু বুঝেন নাই? সে আমার সাথে রাগ করতে, মাঝে মাঝে অভিমান করতে, ফোন দিত না, আবার ফোন দিত। আমি ইচ্ছে করে তারে ফোন দিতাম, কথা বলতাম, সরি বলতাম, তারপর আবার সমাধান হয়ে যেত। আবার কয়দিন যাইতো, এমনই বইতো। তো মানুষ, ভালোবাসার ভিতর মান অভিমান থাকে, ঝগড়া থাকে, আবার সব ঠিক হইয়া যায়। আমি বুঝতে পারি নাই। আমি পরে যে হ্যার লগের যে রুমেটা ছিল, সে আমাকে বলছে ও চলে আসার পরে, আগে আমার সাথে কেউ বলে নাই। ওর যে ওয়াইফ আছে, বাচ্চা আছে বাড়িতে, এটা কেউ আমার কাছে বলে নাই, আমি পরে জানতে পারছি। আচ্ছা, এই যে পরে যখন জানতে পেরেছেন তখন তার সাথে কিভাবে কি কথা হলো সেটা একটু তার সাথে আমি যোগাযোগ করার জন্য চেষ্টা করছি, কিন্তু সে কেমনে আমার সাথে যোগাযোগ, কারণ সে তো তার ওয়াইফের কাছে আছে, ওয়াইফের কাছে থেকে আমার সাথে তো যোগাযোগ করতে পারবে না, তার হচ্ছে ধরা খাইয়া যাইব। এর জন্য সে আমার সাথে যোগাযোগ করে নাই। আচ্ছা, এই জন্য আর যোগাযোগ করেন? কত টাকা খেয়েছেন তার কাছ থেকে? তার কাছ থেকে আমি ওরকমের কোনো টাকা পয়সা খাই নাই। এটা তো তার কাছে যাইবো, সেই বুঝতে পারবো। সে আমাকে মাঝে মাঝে মোবাইলে রিচার্জ করে দিছে, বা ফোনে ই বইরা এমবি তেমবি বইরা দিছে। এভাবে আমরা কথা বলছি, বা আমার যদি কিছু লাগতো, ওই 500 1000 এরকম দিছে। মানে হ্যাঁ, তো মনে করেন 1000 500 এরকমের আর খরচা হয়েছে, ও তো আমার পিছনে খরচা করে নাই। মানে মাসে মাসে 5,000 টাকা করে দিত? না, ওরকমের দেয় নাই। সে আমাকে ওই রিচার্জ মিচার্জ করতে দিত, বা আমি বলতাম আজকে আমি অমুক জায়গায় যাবো, অত 1000 500 এরকম করে আমারে দিত, বা আমার বাচ্চাটার আচ্ছা, জন্য এখন কিছু নতুন দিত। করে যাকে চাচ্ছেন, তার কাছে আসলে কি বার্তা দিয়ে যেতে চাচ্ছেন সেটা একটু বলেন। আমি তার কাছে কোনো বার্তা নিয়ে যাইতে চাই না, তার সাথে আমি সংসার করতে চাই। টাকা পয়সা এটা হচ্ছে পরের কথা। সে যদি দেখে, সে যদি আমার বিয়ে করে তার বাড়িতেও রাখতে চায়, বা তার কাছেও নিতে চায়, এটা আমি যাব, ঠিক আছে? এটা হলো পরের কথা, টাকা পয়সারও তো পরের কথা। শুধু আমি ভালো একটা সংসার করতে চাই, ভালোভাবে তার সাথে কাটাইতে চাই। মাথার উপর একটা ছাতা থাকার প্রয়োজন আছে। সব নারীরা এই কথা বলে কিন্তু পরবর্তীতে প্রবাসীদেরকে ধোকা দেয়, টাকা পয়সা খেয়ে হাতিয়ে খেয়ে তারপর আর প্রবাসীদেরকে চিনে না। আপনিও কি এরকম করবেন কিনা? আমি এরকম আর করবো কিনা, সে আমাকে যাচাই বাছাই করে দেখবে, জানবে, তারপর সে আমার সাথে সম্পর্ক এগোবে। আমি তো তারে আগে বলি না আমার এটা দেন ওটা দেন, আমি চাই না। সে কিভাবে আমাকে যাচাই জানবে। বাছাই করবে আপনার? যাচাই বাছাই করার জন্য এই যে মনে করো সময় আছে, সময় নিয়ে সে আমাকে দেখবে। আর না হয় সে আমাকে বিয়ে করবে, তার বাড়িতে নিয়ে যাব, সে আর যে জায়গায় থাকার প্রয়োজন সেই জায়গায় আমারে রাখবো, তাহলে তার এরকম কিছু হবে না। আচ্ছা, ঠিক আছে। তো আসলে আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা? যোগাযোগ, এই যে ভাইয়ের কাছে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করতে হবে, ভাইরা আমার কাছে যাব। তারপর আমার এখন বর্তমানে আমার হাতে ওরকম কিছুই নাই। আমি মানে সুদায় আছি, ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা আমার ব্যবস্থা করে দিবেন। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কাউকে নিয়ে।